আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলাদা কিছু রান্না করে সবজি। তো এই সবজি বাচ্চারাও যেন খেতে পারে আমি সেভাবে আপনাদেরকে রান্না করে দেখিয়ে দেব। তো প্রথমে আমি ভেন্ডি কেটে রেখেছি। এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর ধুয়ে রেখেছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। 2টা আলু আমি সিদ্ধ করে চটকে এখানে রেখেছি। দেখুন আমি ভেন্ডিগুলোকে কিভাবে কেটে নিয়েছি। তো প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে পেঁয়াজগুলো যখন আধা ভাজা হবে তখন আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিব। তো আদা রসুন বাটা দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি খুব ভালো করে। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো আপনারা যেভাবে ঝাল খেতে চান সেই রকমই দিয়ে নেবেন। আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া। আমি ধুয়ে রেখেছিলাম 1 কাপ পরিমাণ মসুরের ডাল। তো আমি প্রথমে মসুরের ডাল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি এই রান্নাটা মাটির চুলায় রান্না করছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি মসুরের ডাল একটু পানি দিয়ে আবারও আমি সিদ্ধ করে নিব। তো আমি পানি 1 কাপ পরিমাণে দিয়েছিলাম। মসুরের ডালগুলো এখনও সিদ্ধ হয় নাই পুরোপুরি। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিয়ে দিলাম ভেন্ডি। ভেন্ডিগুলোকে আমি আগে এভাবে কেটে রেখেছিলাম ধুয়ে। তো অবশ্যই আপনারা ভেন্ডিগুলোকে ধুয়ে কেটে নেবেন। তো আমি ভেন্ডিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আপনারা যদি এভাবে রান্না করেন দেখবেন বাচ্চারাও খেতে যাবে, ছোট বড় সবাই খেতে চাবে, খুব মজা করে খেয়ে নেবে। তো আমি 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম। তো আলুগুলো আমি এর মধ্যে দিয়ে আমি আবারও কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এমনিতেও মাটির চুলা লার্কির চুলায় রান্না করলে তরকারি অনেক সুস্বাদু হয়, খেতে অনেক দারুণ লাগে। তো আমি এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম। তো আপনারা চাইলে না দিতে পারেন বা জিরার গুঁড়াটাই শুধু দিতে পারেন। তো আমার কাছে গরম মশলার গুঁড়াটা দিলে অনেক মজা লাগে, খেতে অনেক সুস্বাদু হয়, বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেয়। তো আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। পিপি কি করে? রান্না করে। তো ভেন্ডির তরকারিগুলো আমি একটু ভিজে ভিজে রাখার জন্য আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তো আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো আমার মোটামুটি ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে, মসুরের ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে দিব এখন আবারও জিরার গুঁড়া 1 চা চামচ দিলাম, 5-6টা কাঁচামরিচ মাঝখানে ফালি করে। তো
এখন আমার এই রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। তো আমি দিব এখন একটা ডিম ফেটে। আমি এখানে ডিম একটা ফেটে রেখেছিলাম। তো ডিমটা আমি দেওয়ার উদ্দেশ্য ভেন্ডির কাঁচা ভাবটা যেন না থাকে, আর বাচ্চারা যেন মজা করে খেতে পারে। তো এইভাবে আমি আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও এইভাবে ভেন্ডির তরকারি রান্না করে দেখবেন। তো আপনাদের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। তো দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এই তো তরকারিটা পুরোপুরি হয়ে এসেছে। তো এইভাবেই আপনারা বাসায় একটু চেঞ্জ করে রান্না করে দেখবেন, খেতে অনেক মজা লাগবে। সবাই খেতে চাবে, ছোট বড়। একটু আলাদা আলাদা রান্না করার চেষ্টা করবেন, দেখবেন সবাই অনেক মজা করে খেয়ে নেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।